অনেক বাংলা বুদ্ধিজীবীরা এই বাক্যটাকেই ভুল ধরছেন। আসলে দেখুন যে আসলে এই বাক্যটা ভুল কিনা। দেখেন, রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা, এই বাক্যটা দেখার পরে, এই যে বিভিন্ন পত্রিকায় এই যে হেডলাইন গুলা দেখার পরে, দেখেন আপনার বা আমার জানার কমতি থাকতে পারে, নিজের জানার পরিপূর্ণতা না থেকে যদি অন্য কারো ভুল ধরি তাহলে আসলে বিষয়টাই কিন্তু ভুল। সুতরাং আগে নিজেকে জানতে হবে যে আমার জানার দূরত্ব কতটুকু, তারপরে অন্যকে ভুল ধরতে হবে বা অন্যের ভুল ধরতে হবে। আমরা দেখি যে এই বাক্যটা আসলে ব্যাকরণ ভাবে ঠিক কি না। আমরা এখানে একটু দেখার চেষ্টা করব যে ফুল শব্দটা আসলে প্রথমত কোথায় থেকে আসছে। জানেন যে তৎসম শব্দ ফুল্ল থেকে পরিবর্তিত হয়ে যে নতুন তদ্ভব রূপ লাভ করছে সেটা হলো ফুল। এই যে দেখো, ফুল শব্দটা আদিতে ছিল তৎসম, আর নতুন রূপ যেগুলো লাভ করে সেগুলোকে আমরা বলি তদ্ভব। এবার এই যে ফুল থেকে যে ফুল এল, তাহলে আমরা গঠনটা দেখতে পাচ্ছি যে ফুল যোগ এল সমান কি হচ্ছে বলতো, ফুলেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে ফুল একটি মূল শব্দ আর কি, ঠিক আছে, এবং নাম শব্দ, যার পরবর্তীতে বসছে হলো তদ্ধিত প্রত্যয় এল। এই যে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দগুলোকে তদ্ধিতান্ত শব্দ বলে। এটা একটা ফুলেল, যা একটা বিশেষণ পদ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকরণগত দিক থেকে যে ফুলেল শুভেচ্ছা কথাটি সম্পূর্ণ সঠিক এবং ব্যাকরণগতভাবে গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য আমি সেটা বিশ্লেষণ করে দিচ্ছি। এবার দেখো যে ফুলেল শব্দটি একটি বিশেষণ, যার অর্থ পুষ্পময়, ফুলে ভরা বা ফুলের মতো সুন্দর। ফুলেল শুভেচ্ছা বলতে গেলে বোঝানো হয় ফুল দিয়ে সাজানো বা ফুলের মাধ্যমে জানানো কি অভিনন্দন। এবার আমরা দেখানোর চেষ্টা করব আরো কিছু বিষয় যে এই ব্যাকরণে আমরা কেন এটিকে সঠিক বলছি। দেখো, ফুল একটি জড় বস্তু, তাই ফুল নিজে কাউকে শুভেচ্ছা জানাতে পারে না। এবার দেখো, আমরা দেখতে পাচ্ছি কি ব্যাকরণে ফুলের শুভেচ্ছা বলতে মনে হতে পারে ফুল নিজেই শুভেচ্ছা দিচ্ছে, মানে ফুলের শুভেচ্ছা বললে আমরা বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে দেখতে পাই যে ফুলের ফুলের শুভেচ্ছা পেল রাষ্ট্রপতি। ফুলের শুভেচ্ছা পেল রাষ্ট্রপতি। এবার দেখো যে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের শুভেচ্ছা পেল রাষ্ট্রপতি, তার মানে কি ফুল নিজেই রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাইছে। বিষয়টা কেমন ভাইয়া? বিষয়টা এরকম না আর কি। আমরা জানি যে ফুলের শুভেচ্ছা, এই বাক্যটা কেমন হাস্যকর লাগছে না? মানে কি যে কেউ একজন ফুলের বাদ দিয়ে যদি ফুলের শুভেচ্ছা পেল রাষ্ট্রপতি, পেল তো না, পেলেন রাষ্ট্রপতি, একজন সম্মানীয় ব্যক্তি, তো পেলেন রাষ্ট্রপতি, এই বাক্যটাই আমরা দেখতে পাচ্ছি কি যে ফুল এল মানে কি ফুল দ্বারা রাষ্ট্রপতি শুভেচ্ছা পেলেন। তাহলে এই বাক্যটা কিন্তু সঠিক, কিন্তু আমরা যেভাবে বলছি ভুল, আসলে ভুল এরকম না। তাই ফুল দিয়ে বা ফুলের মাধ্যমে অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে ফুলের শুভেচ্ছা বলাটাই সবচেয়ে বেশি মানানসই এবং সঠিক। তো সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে জিনিসটা বুঝতে পারছেন কিনা, বা বোঝার কোনো কমতি থাকলে জানাবেন, আমরা বোঝানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। মনে রাখবেন, বাংলা মানেই বিপুল পাঠশালা।